হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনা বিষয় আমের মুকুল সবচেয়ে সহজ পদ্ধতিতে যত্ন এবং পরিচর্যা। অনেক সময় আমাদের আম গাছে অনেক মুকুল আসে, কিন্তু সেই মুকুলগুলো যত্ন পরিচর্যার অভাবে বিভিন্ন ফাঙ্গাস এবং বিভিন্ন ছত্রাক এবং কীটপতঙ্গর আক্রমণের দ্বারা গুটিগুলো নষ্ট হয়ে যায়। তার ফলে আমাদের এই সহজভাবে গুটি পরিচর্যা আমরা করতে পারি না, এবং পাশাপাশি গুটিগুলো ঝরে পড়ে এবং আমাদের সমস্ত চেষ্টা বৃথা হয়ে যায়। তো আজকের ভিডিও থেকে আমি আলোচনা করব কিভাবে আম গাছের গুটিকে সহজভাবে পরিচর্যা করবেন। এই সহজ পরিচর্যার মাধ্যমে আপনার আম গাছে প্রচুর পরিমাণ মুকুলের পাশাপাশি প্রচুর পরিমাণ আম নেবেন। তো আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি টোটাল 4টি ভাগে ভাগ করা হবে। প্রথম ভাগে থাকবে মুকুলের বিশেষ যত্ন পরিচর্যা, দ্বিতীয় ভাগে থাকবে খাবার ও ব্যবস্থাপনা, তৃতীয় ভাগে থাকবে ছত্রাক ও পোকামাকড় থেকে মুকুলকে রক্ষা, এবং চতুর্থ ভাগে থাকবে জলের ব্যবস্থাপনা। ফ্রেন্ডস, যে সমস্ত গাছে মুকুল আসছে তখন ভালো করে ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে হবে। এক্ষেত্রে কার্বন ডাইজেম ও ম্যানকোজাইব দিয়ে গঠিত বিভিন্ন যে ধরনের ফাঙ্গিসাইডগুলো আছে, এই ফাঙ্গিসাইডগুলো দিয়ে গাছ স্প্রে করতে হবে। এর মধ্যে এই কার্বন ডাইজেম এবং ম্যানকোজাইম দিয়ে গঠিত সবথেকে যে দুটি ফাঙ্গিসাইড সবথেকে খুব গুরুত্বপূর্ণ এবং কার্যকরী, তাদের মধ্যে সাব এবং স্প্রিং। এবং কীটনাশকের মধ্যে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রোপেস সুপার অথবা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক কনফিডার আপনারা স্প্রে করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা একসঙ্গে দুটোকে মিশিয়ে সম পরিমাণ দিয়ে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ অনুসারে দিয়ে আপনার ছাদ বাগানের যে কটি গাছ আছে সে কটা গাছের পরিমাণ অনুসারে আপনারা একসঙ্গে স্প্রে করতে পারবেন। ফ্রেন্ডস, প্রোপেক্স সুপার হলে প্রতি লিটার জলে 1 ml, তার সঙ্গে 2 গ্রাম সার্ফ, ও কনফিডার হলে 1.5 ml 1 লিটার জলে এবং তার সঙ্গে 2 গ্রাম সার্ফ স্প্রে করে দিতে হবে। ফ্রেন্ডস, মুকুল এবং গুটি সুরক্ষিত রাখতে আপনাকে এই স্প্রেগুলো অবশ্যই করতে হবে। ফ্রেন্ডস, এইগুলো স্প্রে করলে ফুল ফোটা থেকে শুরু করে গাছের মুকুল আসা পর্যন্ত বিভিন্ন চুষি পোকার আক্রমণ থেকে আপনার গাছের মুকুল এবং গুটিগুলোকে রক্ষা করবেন। পাশাপাশি আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনার ছাদ বাগানে কোনোভাবে মুকুলগুলো প্রস্ফুটিত হয়ে যাবার পরে স্প্রে করা যাবে না। যা স্প্রে করবেন আপনারা অবশ্যই মুকুল প্রস্ফুটিত হওয়ার আগে আপনারা স্প্রে করবেন। ফ্রেন্ডস, মুকুল ফুটে গেলে যে ফাঙ্গিসাইডটি সবথেকে বেশি ভালো কাজ করে এবং সেটি হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, যেমন অ্যান্ট্রাকল। মুকুল ফুটে গেলে এটি অত্যন্ত ভালো মাপের কাজ করে। তাই মুকুল ফুটে গেলে আপনারা যদি কোনো ফাঙ্গিসাইড দিতে চান, শুধুমাত্র অ্যান্ট্রাকল ছাড়া অন্য কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না। ফ্রেন্ডস, গাছে খাবার দেওয়ার সময় এখন নয়, তাই এই সময় গাছে কোনোভাবেই খাবার দেবেন না। গাছের মুকুলগুলি মটর দানার মতো হয়ে গেলে তারপরে গাছের গোড়াতে আপনারা পর্যাপ্ত পরিমাণ খাবার দেবেন। গাছে যখন খাবার দেবেন সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন অনুখাদ্য, বিভিন্ন ধরনের খাবার একসঙ্গে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা মোবোবিন, 0050 বা সালফেট অফ পটাশ এবং বোরন, এই 3টি উপাদান একসঙ্গে মিক্স করে, অর্থাৎ পরিমাণ মতো নিয়ে আপনার গাছকে স্প্রে করুন। পাশাপাশি গাছের গোড়াতে দেবেন। কতদিন পর পর দেবেন? অন্তত 15 দিন পর পর আপনার গাছে দেবেন। সেক্ষেত্রে আপনার গাছের মুকুলগুলো যেমন সুরক্ষিত থাকবে, মুকুল থেকে গুটি আসলে সেই গুটিগুলো সুরক্ষিত থাকবে। পাশাপাশি আপনার গাছে ছোট ছোট গুটি এসে গেলে এই গুটিগুলো ঝরে পড়ার প্রবণতা থেকে অনেক অংশ কমে যাবে। ফ্রেন্ডস, এই সব গাছের গোড়াতে নির্দিষ্ট পরিমাণ
জল দিতে হবে। অর্থাৎ যেসব গাছের গোড়াতে মুকুল এসছে সেই সব গাছের গোড়াতে নির্দিষ্ট পরিমাণ জল দিতে হবে। গাছে জলের পরিমাণ যেন কোনোভাবেই কম না হয়। জলের পরিমাণ কম হলে আপনার গুটিগুলোকে ঝরে পড়তে বাধ্য হবে এবং আপনার মুকুলগুলো সব ঝরে পড়বে এবং শুকিয়ে যাবে। এই পদ্ধতিতে যদি আপনার আমের মুকুলগুলোকে আপনি পরিচর্যা করতে পারেন, অত্যন্ত ভালো কাজ করবে, অত্যন্ত ভালো কাজ হবে। তাই এই পরিচর্যা করতে থাকুন, মুকুল আসার পরে খুব ভালোভাবে কাজ হবে। ফ্রেন্ডস, এই সময়ে অর্থাৎ এই বছরে আমের অনেক মুকুল অ্যাডভান্স চলে এসছে, তাই আপনাকে অ্যাডভান্স পরিচর্যাও করতে হবে। এই অ্যাডভান্স পরিচর্যা করলে তবেই আপনি সমগ্র গাছের মুকুল থেকে আপনি ফল পেতে পারেন এবং সমগ্র আম গাছে সুরক্ষিত রাখতে পারেন। তো আম গাছের মুকুলের গুটির পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হয়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই আম গাছ সম্পর্কিত আর কোনো তথ্য জানতে চাইলে আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদের উত্তর দিতে বদ্ধপরিকর। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।